এটা তাদের করা একেবারে উচিত হয় নাই। আমরা বাংলাদেশের মানুষ সুযোগ নিয়ে আপনারা যে ফাঁকা ফাঁকা কাজ করতেছেন, নারী নির্যাতন, শিশু নির্যাতন, এই কাজকে আপনারা স্পেস দিচ্ছেন, এগুলো কেন করতেছেন আপনারা? আমরা আইনের উপরে আস্থা, যে আপনারা আইন বিভাগে যারা আছেন এবং প্রশাসন যারা আছেন তাদের প্রতি আমাদের আকুল আবেদন, এবং এই সমস্ত বিষয়কে আপনারা ছোটখাটো বিষয় না ভেবে আগে দর্শিতা মারা যায়, এর চাইতে আমাদের দুঃখের বিষয় কি হতে পারে? এই ছোট ছোট শিশু তারা যেভাবে বিয়ে করে তাদের হৃদয়ে আসলে কম্পন হওয়া উচিত ছিল, তারা রক্ষা করবেন এবং এই বিষয়ে কোনো স্পেস দেওয়া যাবে না, ঢাকা দেওয়া যাবে না। এই বিষয়গুলোকে কোনো ছোটখাটো বিষয় নয়। কিন্তু কথা হলো, আমার মেয়ে তোমার বোনের কোনো এখন নিরাপত্তা নাই। তোমার বোন যে প্রতিদিন কলেজে যায়, এখান থেকে বহু দূরে কলেজে যায়, তার কোনো নিরাপত্তা নাই। ছিলাম দুনিয়ার বাংলাদেশে পেয়েছি, তাতে কি আমাদের মনে হয়তো না, কারণ নারী বলেন শিশু বলেন সবাই দর্শিত। কেউ এখন ঘরে নিজের ঘরেও নিরাপদ নয়। আমরা তো এই সমাজ বা এই বাংলাদেশ আমরা চাই নাই, সবার থেকে এই জিনিসগুলো আশা করি নাই। যারা 8 বছরের শিশু দর্শিত হয়ে সে এখন কবরে চলে গেছে, আসিয়া আমার বোন, সেখানে দর্শক এখনো নিঃশ্বাস নিচ্ছে এই বাংলাদেশে, সেই আশা আমরা প্রত্যাশা করি নাই। এই আশা ব্যক্ত করে আমরা এখানে দাঁড়াইছি যে নারীরা আমরা স্কুল কলেজে যাইতে পারতেছি না, এতটুকু সেফটিলি নিয়ে বাসা থেকে বের হইতে পারতেছি না। আমাদের গার্ডিয়ানদের থাকে চিন্তা, আমাদের সন্তানরা বাসা থেকে বের হলে আমাদের নিজেদের থাকে টেনশন। আমরা আজকে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত কেউই নিরাপদ নেই। আজকে আমাদের বোন আসিয়া কবরে শুয়ে আছে, কিন্তু তার দর্শক বাহিরে নিঃশ্বাস নিচ্ছে। তার বিচারের জন্য 6 মাসের সময় নিয়ে সেটা কি দামাদামা দেওয়ার চেষ্টা করতেছে আমাদের সমাজ, আমাদের প্রশাসক, আমাদের আইন কি বলতেছে? আমরা কি তাদের শ্রদ্ধা বিশ্বাস যেটা করি আমরা সেটা কি নষ্ট করে ফেলতেছে আমাদের কাছ থেকে? আমরা চাচ্ছি আসিয়ার দর্শকের বিচার হোক অতি শীঘ্রই। পরিবর্তন যুব সমাজে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এমন একটি তারা আয়োজন করার জন্য। যে এই সময় পবিত্র মাহে রমজানের মধ্যে আমাদের ঘরে থেকে কোরআন তেলাওয়াত করা উচিত ছিল, ঘরে আমাদের তাফসীর তাহলিল করা উচিত ছিল, কিন্তু আমরা আজ রাজপথে কেন? আমাদের পরিষ্কার দাবি হচ্ছে, এদেশ তো শাহজালালের দেশ, এদেশ শাহনাস্তুনের দেশ, এদেশ ফখরে বাঙ্গালের দেশ, এদেশ 92% মুসলমানদের দেশ। এদেশে দর্শক নামের কুলাঙ্গাররা এদেশে কিভাবে জীবিত থাকবে? তারা আমাদের বোনরা নিরাপত্তা নাই, তাদের কারণে আমাদের মা বোনরা নিরাপত্তা থাকতে পারতেছে না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আবু সাইদ মুগ্ধ রক্ত দিয়ে এই দেশ থেকে স্বৈরাচারকে পতন করেছে। বোন আসিয়ার মৃত্যুর দণ্ডতে আমি বলতে চাই, তাদের প্রত্যেকটা দর্শকের খবর রচনা করতে হবে ইনশাআল্লাহ। মানববন্ধন নিয়ে দাঁড়াইছি আজকে। আমাদের মূল একটাই উদ্দেশ্য, যেন আমাদের বোন আসিয়ার দর্শক প্রতিনিয়ত আজকে আমরা মিডিয়া করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বোনরা দর্শন হচ্ছে। আজকে আসিয়ার দর্শন হয়েছে, কালকে আরেকজনের বোন হবে, পরশুদিন আরেকজনের বোন দর্শন হবে। এরকম দর্শন যেন বাংলাদেশে না হয়, সেটার বিচার, কঠিন বিচার হওয়া উচিত। যেই বিচারে যেন আর মানুষ কেউ সাহস না পায় যে আরেকজনকে দর্শন করার জন্য। তাদের এরকম ফাঁসি দেওয়া উচিত প্রকাশে, যেটা যেন আর কেউ ওই ভয়ে যেন আর কোনো দর্শন না করে। আজকে বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্তই কোনো নিরাপত্তা নাই। এরকম আসিয়া নাইন বাচ্চা 8 বছরে তার বোনের বাসায় বেড়াইতে গিয়ে সে দর্শনের শিকার হয়েছে। কোথায় নিরাপত্তা আছে আজকে? শিশুরা কোথায় নিরাপত্তা আছে? আজকে আমরা এত মানবিক সংগঠন থেকে এই জায়গায় দাঁড়াইছি শুধু মানবতার কথা বলার জন্য। আজকে দেশে মানবতা বলতে কিছুই নাই, মানুষের মানবতার কিছু নেই। যদি মানবতা থাকতো তাহলে আসিয়া নাইন বাচ্চা এত দর্শন হয়েছে, তাইলে তার বিচারে এই বাংলার মাটিতে হয়তো। এখন পর্যন্ত তার মৃত্যু হয়েছে, কিন্তু তার এখনও যে দোষীরা তারা এখনও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কেন এখনও ফাঁসি দিচ্ছে না তাদেরকে? কেন জনপ্রশাসক এখনও ফাঁসি দিচ্ছে না? আমরা তো এমন বাংলাদেশ চাই নাই, এই বাংলাদেশের জন্য চাইছি আমরা, যে জায়গায় আমাদের বোনটা দর্শন হবে, যে জায়গায় আমাদের বোনটার নিরাপত্তা থাকবে না, যে জায়গায় আমার মা বোন নিরাপত্তা থাকবে না। আমরা এরকম দেশ তো চাই নাই, আমরা এই দেশ চাই না। আমরা চাই যে এই দর্শকের প্রকাশ্য শাস্তি দেওয়ার জন্য আমাদের এই মানবিক দৃষ্টিতে আজকে আমরা পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা, আজকে আমরা প্রেস ক্লাবের সামনে ধরছি। আমাদের যদি